হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি আর আশা করি তোমরাও খুব ভালো আছো। পিঙ্কি লাইফস্টাইলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। কাল সারা রাত ঝড় হয়েছে আর আজকে সকাল থেকে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, সাথে কিন্তু বৃষ্টিটাও রয়েছে আর ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এখানে সকাল সকাল আমি আর বোন একটুখানি চা খেয়ে নিলাম আর কিছু গল্প করে নিলাম। তারপরে আমি বোনকে বললাম তুই পরে পড়তে বস, আমি আগে বিছানাটাকে ভালো করে ঝেড়ে দিই। আর এদিকে দেখো বাইরে তখন কিন্তু একটু মেঘ করে এসেছিলো আর এদিকে আমি বিছানাটাকে খুব ভালোভাবে ঝেড়ে দিলাম আর ওদিকে বুনু পড়তে বসেছিল আর আমি সেই ফাঁকে চলে আসলাম রান্নাঘরে ব্রেকফাস্টটা বানিয়ে নেওয়ার জন্য। আজকে ব্রেকফাস্টে ছিল চাউমিন আর বাবা যেহেতু চাউমিন খায় না, বাবাকে দুটো পরোটা করে দিয়েছিলাম, সাথে তো চা আছেই। আর এখানে আজকে চাউমিনটা না সে আলু পেঁয়াজ ডিম দিয়ে করছি। আর এই চাউমিনটা খেলেই না সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়, স্কুল যাওয়ার আগে বা টিফিনে নিয়ে যাওয়ার জন্য মায়ের হাতের এই আলু দিয়ে ডিম দিয়ে চাউমিন, এটা জাস্ট অসাধারণ ছিল। জীবনে হয়তো এই টেস্ট কোনোদিন ভুলবো না। এখন হয়তো নিজে বানাই কিন্তু মায়ের হাতের ওই টেস্টটা আর পাই না। তারপরে চলে এসেছিলাম ঘরটাকে গুছিয়ে নিতে। কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোকে কেচে দিয়েছিলাম, সেটাই শুকিয়ে যাওয়ার পর আজকে ভাবলাম গুছিয়ে রেখে দিই। আর আজকে যেহেতু রান্নার সেরকম একটা ঝামেলা নেই, আজকে বানাবো খিচুড়ি। যেহেতু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, হাওয়া হচ্ছিল, তাই বাবা বললো যে খিচুড়ি বানাতে। এই জন্য ভাবলাম আগে ঘরের কাজগুলো করে নিই, তারপরে যাব রান্না করতে। কারণ খিচুড়িটা দেখবি গরম গরম খেতেই ভালো লাগে, ঠান্ডা হলে একদমই ভালো লাগে না। আর আজকে প্রায় সব বাড়িতেই খিচুড়িই হচ্ছিলো। তাই আমি জামা কাপড়টা ফার্স্ট টাচ করে রেখে তারপরে ঘরটাকে খুব ভালোভাবে ঝাঁট দিয়ে নিলাম। আর দেখেছো কালকে ঝড় হওয়ার জন্য আর কি নোংরা বেরোচ্ছে ঘর থেকে, প্রচণ্ড পরিমাণে ধুলো হয়ে গেছিলো। যেহেতু আমি দরজা জানলাটা খুলে রেখেছিলাম হাওয়াটা ঢোকার জন্য, এই জন্য প্রচণ্ড পরিমাণে ধুলো হয়ে গেছিলো। কালকে কিন্তু আমি একবার ঘরটাকে কোনো রকমে ঝাঁট দিয়ে রেখেছিলাম, তারপরেও দেখো আছে কতটা ধুলো বেরিয়েছে, যেহেতু ভালোভাবে ঝাঁট দিতে পারিনি। যেহেতু সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, কাকিও আসতে পারবে না, এই জন্য আমি ভাবলাম সকাল সকাল এই কাজগুলোকে সেরে রাখি, ঘরটা ঝাঁট দিয়ে নিই। যদি কেউ বাইরে বেরোয় বাসি ঘরে বেরোবে, আর যেহেতু কাকি আসে সকাল সকাল এই কাজগুলো হয়ে যায়, যেন আমি ভাবলাম তাহলে যখন কাকি আসেনি আমি সকাল সকাল এই কাজগুলোকে সেরে নিই। সব ঘরগুলোকে ভালোভাবে ঝাড় দিয়ে তারপরে আমি মুছেও নিলাম। আর এদিকে দেখলাম অনেকগুলো পেপার পড়ে রয়েছে চেয়ারের মধ্যে, এই জন্য এগুলোকেও ভালোভাবে গুছিয়ে নিচ্ছিলাম। আর কি বলতো, যেদিনকে না রান্নার ঝামেলাটা একটু কম থাকে সেদিনকে ঘরের কাজগুলো অনেকটা তাড়াতাড়িও হয়ে যায়। তারপরে আমি কয়েকটা বোতল ছিল, এই বোতলগুলোকেও চটপট করে ভরে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে এলাম। আর কি জানো তো, এই কাজগুলোকে দেখতে ছোট মনে হলে হবে কি, করতে কিন্তু অনেকটা টাইম লেগে যায়। এই একটা একটা করে বোতল ভরা বা পেপার একটা একটা করে গুছিয়ে রাখা, আর দেখবে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা, এগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, টাইম লেগে যায় ডাস্টিংয়ে আর জামা কাপড় গোছাতে। আর এগুলো কমপ্লিট করে আমি চলে এসেছিলাম রান্নাঘরে। এসে দেখলাম বাবা এই বেলটা কালকে নিয়ে এসেছিলো, আমি না ভেবেছিলাম মনে হয় বেলটা নষ্টই হয়ে গেছে, দেখে ফাটিয়ে দেখলাম যে না ভালো আছে, তাই একটুখানি শরবত করে নিলাম। ভাই যেহেতু খায় না, আমি বাবা আর বুনু আমরা তিনজনের জন্যই করেছিলাম। এই বেলের শরবতের মধ্যে না 2 টুকরো বরফ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু বরফ আর দেওয়া হয়নি কারণ বাইরের একটু ঠান্ডা ঠান্ডা ছিল এই জন্য। তারপরে আমি স্নান করে পুজো দিয়ে চলে এসেছিলাম রান্না করতে। যেহেতু খিচুড়ি গরম গরমই বানাবো, এই জন্য দিকে চাল ডালটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছি। কড়াইতে 5 ফোড়ন আর লঙ্কা সম্বাদ দিয়ে আগে আদাটাকে একটু ভালোভাবে ভেজে নিলাম। তারপরে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম মশলাটা। আর ওদিকে দেখো চাল ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি মশলাটাকেও দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে একটু টমেটো দিলেও ভালো হতো, কিন্তু ঘরে ছিল না বলে আর দেওয়া হয়নি। আর এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার প্রায় সব কাজই কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো খিচুড়িটাও হয়ে এসেছে, আর দেখতে কি সুন্দর লাগছিল না, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। বাবাও বলেছিল খেয়ে যে খেতে খুব সুন্দর হয়েছে। আর কি বলো তো, খেতে যেমনই হোক না কেন, বাইরে যদি বৃষ্টি পড়ে আর সামনে যদি খিচুড়ি গরম গরম বেগুনি বা আলু ভাজা বেগুন ভাজা থাকে, তাহলে কিন্তু জাস্ট জমে যায়, মনে হয় যেন সেটাই অমৃত খেতে লাগছে। আর এদিকে আমার বেগুনিটাও ভাজা হয়ে গেছে, এরপরে আলু ভেজে নেব। আর বাবা না বলেছে আজকে গোল গোল করে আলু ভাজতে, আমার এরকম গোল আলু ভাজা খেতে একদমই ভালো লাগে না। বাবা যেহেতু বলেছে ওই জন্য বাবার জন্যই অল্প করে ভেজে নিয়েছিলাম। তারপরে ভেজেছিলাম বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। খিচুড়ির সাথে দেখবে পাঁপড় ভাজাটা কিন্তু খুব ভালো লাগে। আর কি বলো তো, বাবা ভাই আর আমি ছিলাম বাড়িতে। বুনু যেহেতু কদিন ধরে এসেছে, ওর সাথে গল্প করতে করতে কিন্তু অনেকটা টাইম কেটে যায়। আর আমার মনেই হয় না যে আমি একা ছিলাম, ইভান নেই বাড়িতে। ওর সাথে গল্প করতে করতে আমার অনেকটা টাইম কেটে যায়। আর ও কিন্তু কাজেও আমাকে অনেকটা হেল্প করে, এই রান্নার দিকে বলো যে কোনো কাজেই অনেকটা হেল্প করেছে, সাথে কিন্তু নিজের পড়াটাও পড়ছিল। এদিকে গল্প করতে করতে আমার বেগুন ভাজাটাও হয়ে গেছে, এখন শুধু পাঁপড়টা ভেজে নিলেই হবে। দেখো শুনতে লাগে কিন্তু ছোট্ট কথা, জাস্ট আজকে দুপুরে খিচুড়ি বানাবো আর তাহলেই হয়ে যায়, কিন্তু
কিন্তু এর সাথে অনেক ভাজা টাজা করতে গেলে কিন্তু অনেকটা টাইম লেগে যায়। দেখবে বেগুনি, আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা এগুলো করতেও অনেকটা টাইম লেগে যায়। আর আমার না খিচুড়ির সাথে ব্যাট পাঁপড়ের থেকে মাধুরী পাঁপড়গুলো খেতেই বেশি ভালো লাগে। তোমাদের কার কোন পাঁপড়টা খেতে খিচুড়ির সাথে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না। আমার তো এই মাধুরী পাঁপড়টা খেতেই বেশি ভালো লাগে। আর জানো তো, যেদিনকেই আমি খিচুড়ি বানাই না কেন বৃষ্টি দেখে, যেই খেতে বসি তখনই দেখি যে বৃষ্টি আর পড়ে না খিচুড়ি খেতে, তখন কিন্তু একদমই অতটা ভালো লাগে না। কিন্তু আজকে কিন্তু বৃষ্টি প্রচণ্ড পরিমাণে হয়েছে, সারা দিন বলতে পারো বৃষ্টি হয়েছে, এমনকি বিকেলেও হয়েছে। এই জন্য আরও বেশি ভালো লাগছিলো খিচুড়িটা খেতে। দেখেছো বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে আর বৃষ্টিও কিন্তু সাথে পড়ছিল। দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আর বুনু বসে বসে একটুখানি লুডো খেলছিলাম আর গল্প করছিলাম। তারপরে ফ্রেশ হয়ে এদিকে সন্ধেও দিয়ে নিলাম। আর তখনই বাবা আর বুনু বললো আজকে নাকি সন্ধ্যেবেলা ওরা পেঁয়াজি খাবে, কিন্তু বাইরে যেহেতু প্রচণ্ড বৃষ্টি পড়ছিল এই জন্য আর বাইরে আনতে যেতে পারবে না, তাই আমি দেখো ঘরে পেঁয়াজি ভেজে নিলাম। আর জানো তো এরকম বৃষ্টির দিনেই না চপ, বেগুনি বা পেঁয়াজি এরকম তেলে ভাজা কিছু খেতে খুব ভালো লাগে, সাথে যদি একটু মুড়ি থাকে জমে যায়। কিন্তু আমরা আজকে কেউ মুড়ি খাইনি, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, শুধু পেঁয়াজিটাই খেয়েছিলাম। এখানে বাবাকে আর কাকুকে দিয়ে আমি আর বুনু নিয়ে ঘরে চলে গেছিলাম যে একটু গল্প করতে করতে খাবো। তো আজকের ভিডিওটা এই অবধি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না। তোমাদের কমেন্ট করতে কিন্তু ভীষণ ভালো লাগে।